তো আজকে রাত্রে বেরোইলাম। এখন বাইকের ঘড়িতে বাজে 9টা। দেন যা করলে কথা কমু শুরুতেই বেশ কি শুরু। আচ্ছা যাই হোক, এখন বাজে ঘড়িতে 9টা 30। আর যাইতেছি একটু কমলাপুর। কমলাপুর যাইতেছি, একটু কিছু কাজ আছে। আরে কি রে ভাই, কি কি সমস্যাটা কি এগো, কথাই শুরু করতে পারতাছি না রে ভাই। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে বাজে 9টা 30 আর যাইতেছি একটু কমলাপুরের দিকে। আর বড় ভাই আসতেছে, ওনার আনতে যাইতেছি। তো চলেন আজকে ভিডিওটা শুরু করি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাই সবাইকে। আমি মোহাম্মদ সাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন শাওন ব্লগ। যাই হোক, রাত্রে রাত্রে বের হইলাম, কারণ হচ্ছে ভাইয়ার ট্রেন রাত্রে। আর তেমন কোনো কাজ ছিল না দিনের বেলা, অফিস টফিস ছিল। সন্ধ্যাবেলা বাসায় আসলাম, তো সন্ধ্যার সময় আর কোনো ভিডিও টিডিও করি নাই। তো চিন্তা করলাম যেহেতু রাত্রে বেরোবো, তা আপনাদের সাথে না হলে আরেকদিন রাত্রেই একটা ভিডিও রেকর্ড করলাম। তো সেই অনুযায়ী বেরোইলাম। এখন দেখি কতটুকু কি রেকর্ড করা যায় বা কতটুকু কি কথা বলা যায়। বৃহস্পতিবার রাত্র মোটামুটি ভালো লাগে আসলে ঘুরতে ঘুরতে। আর আজকে খুবই খুবই একটা মানে কি বলবো, মর্মান্তিক জিনিস নিয়ে কথা বলবো। আমাদের মানে আমরা যারা বাইকার তাদের জন্য মর্মান্তিক কেন বলতেছি, রিসেন্টলি আপনারা হয়তো বা দেখবেন যে আমাদের কিছু বাইকার হয়তো বা রাইড শেয়ার করতো, নট শিওর, আমরা জানি না এক্স্যাক্টলি ঘটনাটা। তো দেখলাম নর্মালি বাইকারদের উপরে রিক্সাওয়ালারা খুব চড়াও হয়ে গেছে। তার পাশাপাশি কি কইবেন কোন, যাই হোক, তো তার পাশাপাশি আবার দেখলাম ঢাকা ভার্সিটির কিছু ভাই ব্রাদার, আমাদের যে মোটোব্লগ ভাই আছে, তার নাম কি জানি, মোটোকপই তো তার চ্যানেলের নাম। তো তার অরিজিনাল নামটা আমি আজও জানি না। তো যাই হোক, তো সে নর্মালি দেখছি ভালোই ভিডিও টিডিও করে এতদিন পর্যন্ত। যে কোনো ধরনের অন্যায়ের ক্ষেত্রে সে মোটামুটি ভালোই ভূমিকা রাখে আর কি। মানে ভিডিও করে, দেখানোর চেষ্টা করে এবং মানুষের হেল্পও করে, এটাও দেখি। এখন হইতে পারে সেটা লোক দেখানো বা যাই হোক। তো সে মোটামুটি মানে আমার কাছে আর কি মোটামুটি একটা রেসপেক্টিভ পারসন। তার ভিডিও এবং তার কার্যকলাপ দেখে আমি যতটুকু বুঝি বা যতটুকু মানে অবজার্ভ করতে পারছি, হয়তো বা তাকে রিয়েল লাইফে চিনলে আরও ভালো অবজার্ভ করতে পারতাম। তো রিয়েল লাইফে যেহেতু চিনি না বা জানি না, তার সম্পর্কে যতটুকু দেখছি ততটুকুই মানে আমি আইডিয়া নিতে পারি, বা ওইখান থেকে আমি বলতে পারি যে মোটামুটি সে ভালো। তো তার সাথে একটা ঘটনা ঘটে গেছে যে ঢাকা ভার্সিটির একটা বাস ধরছে এবং সেটা নিয়ে কতটুকু কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কাহিনী হয়েছে। তো এটা আপনারা জানেন, আমি এটার পুরো ফুল ডিটেলসে যাচ্ছি না। তো মোটামুটি এইসব জিনিসগুলা মানে আমাদের বাইকারদের সাথে হয়েছে বা হচ্ছে, এই জিনিসটা আসলে আপনারা কে কেমন চোখে দেখতেছেন আমাকে একটু কমেন্টে জানেন। আর আমি যেটা মনে করতেছি যে মানে আমরা এখন যারা বাইক চালাই তারা সম্ভবত সম্ভবত এই শহরটার উপরে বোঝা হয়ে গেছি কেন বলতেছি, কারণ দেখেন নর্মালি একটা ভার্সিটি, যেটা আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, মানে কি বলবো, এটা অনেক রেসপেক্টিভ একটা জায়গা। এখানে মানে ভর্তি হওয়ার জন্য আমি নিজেও একটা টাইমে খুব মানে ফাইট দিছি, কিন্তু ভর্তি হইতে পারিনি আনফরচুনেটলি। আমার হয়তো বা পড়ালেখা অত ভালো ছিল না। দেখা গেছে এইসব জায়গার জন্য অনেকে ড্রিম করে যে না, আমি এইসব জায়গায় ভর্তি হইতে পারলে একটু ভালো শিক্ষা গ্রহণ করতে পারবো, ভালো চরিত্রের অধিকারী হইতে পারবো আর কি। যাই হোক, মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যা যা হয় আর কি, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তো সেগুলো আমি অর্জন করতে পারবো। তো এরকম খ্যাতিমান একটা বিশ্ববিদ্যালয়, আপনি এখান থেকে কি শিক্ষা গ্রহণ করবেন রে ভাই? মানে এরকম ব্যবহার। আর এই ভদ্রলোকগুলো রে ভাই, একটা ভিডিওর শুরুতেই 3-4 জায়গায় আপনার মনে করেন এগোরেই দেখা ফেলছি। মানে কি কি এরা, কি মানে এরা মানুষ না, মানুষরা মানুষ মনে করে না, নিজেরাই সব বুঝতেছি না আসলে। মানে এদের নিয়ে বলতে বলতে আমি পুরো ফেড আপ। এদের ঘটনা আমি পরে আসি, আগে
ঢাকা ভার্সিটির কথা বলি, এই ঢাকা ভার্সিটির ওরা মানে কি মানে ঠিক আছে ভাই, সব ধরনের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে কি বলে অংশগ্রহণ ছিল, যে কোনো প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ ছিল, যে কোনো মানে দেশ ঘোরার কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ ছিল, আমি সবই স্বীকার করি ভাই। কিন্তু এখন এইটা কি মানে এটা কি ভাই, আমরা তো এরকম করি নাই, মানে আমরাও তো ওদের বয়সটা পার করে আসছি। যেটা রাইট সেটা তো আমরা রাইট বলবোই, তাই না? আর যেটা রং সেটা তো আমরা রং বলবোই। কিন্তু এখানে আপনি ওই মোটোকপের ভিডিওটা দেখেন, হ্যাঁ মোটোকপ হয়তো বা সর্বোচ্চ ভুলটা করছিল কি, সে একটা কথা বলে ফেলছিল যেটা কি তোর বাপের রাস্তা কিনা। ভাই আপনি যখন একটা বিষয় নিয়ে রাগান্বিত হয়ে যাবেন, আপনার হিতাহিত জ্ঞান হয়তোবা সার্টেন মোমেন্টে হারায়ও যেতে পারে, কিন্তু আপনি আগে কজটা বুঝবেন যে আসলে কজটা কি, মানে আমার রাগ হওয়ার কারণটা কি ছিল সেখানে। তো সেখানে কারণটা আপনারা স্পষ্টই দেখতে পারতেছিলেন যে আসলে বাসটা রাস্তার মাঝখানে দাঁড়ায় সে ভার্সিটির একজনকে উঠাচ্ছিল বাসে। আমার কথা হয়েছে তুই বাসে যাত্রী উঠাবি, নো টেনশন, ফ্লাইওভারের ভিতরেই উঠা, এটাও কোনো সমস্যা না, তুই সাইড করে উঠা। সে রাস্তার মাঝখানে রাস্তাটা ব্লক করে কিভাবে যাত্রী উঠাচ্ছে, মানে সেটা আমার মানে মাথায় আসলো না। ঠিক আছে, আমি মানি তাদের একটা অন্যরকম ক্ষমতা আছে বা অন্যরকম পাওয়ার আছে। আহারে বৃহস্পতিবার গাড়িটা টান্ডা দিছে কি, আচ্ছা যাই হোক। তো মানে সেই জায়গায় এসে মানে মানে আমি জিনিসগুলো বিবেক বিচারে ফালায় পারতেছি না আসলে, মানে এটা কোন জায়গায় আমি তা মানে ওই গাড়িওয়ালাকে মানে মোটোকপ যে আছেন তাকে আমি মানে ভুল বলবো বা তাকে আমি দোষারোপ করবো, আমি এটা খুঁজে পাচ্ছি না আসলে। ভাই আজকে ভিডিওটা একটু বড় হবে, আমি জিনিসগুলো নিয়ে খুবই 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 মানে আপসেট। মানে কি বলবো, মানে আমরা বাইকওয়ালার এক শহরটার জন্য এক বোঝা বলতে পারেন। আমরা মানে কোনো কিছু করে শান্তি পাচ্ছি না। একও তো মোটো ব্লগের মানে যে ইন্ডাস্ট্রিটা আছে বাংলাদেশে, এটাতে চলতেছে কন্ট্রোভার্সি, তার মাঝখানে আবার বাইকারদের উপরে হামলা, তার উপরে আবার কেউ ভালোটা মানে বাধা দিতে গেলে তার উপরে মনে করেন একটা মানে আক্রমণাত্মক অ্যাকশনে চলে যাচ্ছে সবাই। মানে আমি বুঝতেছি না আসলে এই দেশটা কোন দিকে যাচ্ছে, বা আমাদের জন্য কি সুইটেবল হবে না, বা আমরা কি মানে মানে নিজ স্বাধীনভাবে ধরতে গেলে ভাই আপনি কিন্তু ধরতে পারেন একটা মোটো ব্লগার মানে হচ্ছে সে যাই হোক হোক না কেন সে কিন্তু নিজের মানে কি বলবো এক্সপ্রেশনটা শেয়ার করতে পারে, তাই না? আমি আমার এক্সপ্রেশনটা আমার জায়গা থেকে আমি শেয়ার করতে পারি। মোটো ব্লগার হোক, সে নর্মাল মানুষ হোক, যেই হোক, আপনার এক্সপ্রেশনটা তো আপনি শেয়ার করবেন অ্যাজ এ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে, আপনি তো এটা চাইতেই পারেন। তারপরে আবার দেখেন 24-এর যে গণ অভ্যুত্থান হইল, এটার পরেও যদি এইসব ঘটনা মানে পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমাদের এই 24-এর মানে কি বলবো এই গণজাগরণের প্রয়োজনটা ছিল কি? প্রশ্ন আসে কি না আপনি নিজের থেকেই বলেন। এখন আমি এখানে বলবো না যে গণজাগরণ ভুল, এটা সেটা 7-17, এটা অবশ্যই প্রয়োজন ছিল, আমাদের জন্য অবশ্যই কাম্য ছিল। কিন্তু এই 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 জিনিসগুলোর ফলে কি এগুলো প্রশ্নবিদ্ধ হয় না? আপনি নর্মাল সেন্সে চিন্তা করে দেখেন। আমি একটু হয়তো বা ডিটেলসে যাব না, কারণ এগুলো অনেক মানে মারপ্যাচ আছে। আসলে আপনি যতই বলেন যে ভাই এখন আপনি মুক্তভাবে কথা বলতে পারবেন, আমি আসলে মানে নিজেও অনেক কিছু ভাইবা চিন্তা এই ভিডিওটা করতে হয়েছে, মানে করতে বাধ্য হয়েছি। দেখা গেছে আপনি হয়তোবা কি বলবো, আমরা নিজ নিজ জায়গা থেকে হয়তোবা এটা সবাই বলতে পারতেছি না বা বলবো না, কিন্তু দেখেন আমার ছোটোখাটো একবারে কিছুই নাই, মানে ধরলাম আমার কিছুই নাই, তারপরও আমার একটা জায়গা আছে যেখানে আমি আমার কথাগুলো শেয়ার করতে পারি বা আমার এক্সপ্রেশনগুলো আমি বলতে পারি, তাই আমি বলতেছি। এখন যদি আপনাদের মনে হয় যে না আমার কথাগুলো যুক্তিসঙ্গত এবং মানে কথাগুলোতে রাইট আছে, তো যদি কিছু মনে না করেন তাহলে একটু শেয়ার করেন। আমরা যারা বাইকাররা আছি আমাদের করণীয়টা কি, আমরা তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করব না? বা বাইকার না শুধু, আমরা যারা মানে সত্যি যেটা কি বলবো সত্য পথে চলতে চাই, তারা কি আমরা মানে সত্য কথাটা বলবো না, মানে সত্যের মানে প্রচারটা কি আমরা করব না? আমরা কি মানে ন্যায় বিচার কি কোথাও পাবো না, এরকম কিছু জিনিসটা? তাহলে আমরা ওইরকম ভাবেই থাকলাম, সমস্যা নেই। আমাদের ওই কি বলে ওই 16-17 বছর যেভাবে ছিলাম, লাগলে বাকি জীবন ওইভাবে কাটায় দিব। চিন্তা করব আমরা পরাধীন দেশে আছি, সমস্যা নেই। কিন্তু তাহলে এত যে পোলাপান রক্ত ঝরাইছে, এত যে পোলাপান মনে করেন রাস্তায় নাইমা হই হুল্লা করলো, ঠিক আছে, মানে এদের 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 আত্মত্যাগটা কোথায়, মানে দামটা রইলো কি? আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার বোঝান।
ঠিক আছে, মানে এই ঢাকা ভার্সিটির কন্ট্রোভার্সিটা নিয়ে আমি মানে খুবই ফেড আপ। তো যাই হোক, এখন গেল ঢাকা ভার্সিটির ঘটনা বা সেই দিনের সেই ওই কি বলে ওই মোটকপ ভাইয়ের সাথে ঘটনা। এখন আসি এই রিক্সাওয়ালাদের ঘটনায়। ভাই, রিক্সাওয়ালারা কি পাইছেটা কি? ঢাকা শহর কি তাদের বাপদাদার কারো? লাইসেন্স নাই, কিচ্ছু নাই, যেমনে মন চায় রাস্তায় উঠা যাইতেছে, যেমনে মন চায় চলতেছে। এই যে কয়জন নিছে, 4 জন নিছে এক রিক্সায়। আবার যেমনে মন চায় উল্টা পথে ঘুরায় ফেলতেছে। মানে এগোর জন্য কি কোনো আইন নেই? খালি কি আমাদের জন্য আইন নাকি? বাইকওয়ালারে ধরলেই মনে করেন 500 1000, 500 তো কোনো মামলাই নেই, 1200 টাকা রেকার বিল দেওয়া ছুটো। এখন যেটা রুলসে আইসা পড়ছে যে 1200 টাকা রেকার বিল দাও, দেওয়া ছুটো। মানে এগুলা কি, এগুলা মানে এগুলা কোন ধরনের ইয়া কি বলবো, কোন ধরনের লজিকে আসে এগুলা, আমি এটাই বুঝতেছি না। মানে আমি 3টা ভিডিও অলরেডি বানায় ফেলছি। মানে কি বলবো, এরা মানে একটা মগের মূল্য পায় ফেলছে। এতদিন তো যাই হোক রাস্তায় ঠোকনা ঠুকনি মারছে বা দেখা গেছে রাস্তার থেকে মানে বাইরে ফাই করে দিছে, এরকম অবস্থা গেছে। কিন্তু আজ তো মানে পুরো প্রকাশে মারামারি শুরু করে দিছে বাইকওয়ালাগুলোর উপরে। ওই লোকটা পুরা মনে করেন, আমি যে লোকটা মারছে ওই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন হয়তো বা ওই লোকটারে ফালায়া পর্যন্ত মারছে। মানে আপনি লাঠি তো, লাঠির বাড়ি তো যেমন তেমন, মানে একবারে লোকটা পড়ে গেছে মাটিতে, তারপরেও তারে মারতেছে। মানে এরকম মানে কি বলবো, সন্ত্রাসী আক্রমণ যে করছে লোকটার উপরে, মানে আমার কি বলবো, ওই জায়গাটায় আর কিছু বলার নাই। এমন এক অবস্থায় চলে আসছি আমি, মানে ওই জিনিসটা দেখার পরে ভাই আমার শরীরে রক্ত গরম হয়ে গেছে। সত্যি কথা, আমি ওই জায়গায় থাকলে অত মানে শান্ত থাকতে পারতাম না। হয়তো বা আমি নিজেই ওখানে মারামারি লাগাই দিতাম, হয়তো বা ওখানে মারামারি লাগাইলে আমিই মার খাইতাম যদিও। কিন্তু মানে আমার রক্ত গরম হয়ে গেছিলো সত্যি কথা ওই জিনিসটা দেখা। আরে শালার, ওই লোকটা কি করছে? আচ্ছা যাই করছে আর না করছে, লাঠি দিয়ে মারা লাগবে রে ভাই? তোর কি হাতে কি এতই জোর কম হয়ে গেছে গা? তোর আসলে 10 জন 10 জন 10টা ঘুষি মারতি, তাও একটা জিনিস বোঝা যাইতো যে না 10 জন 10টা ঘুষি মারছে, ও এটা শৈলে শুয়ে নিছে। ভাই লাঠি দিয়া বাইরেছে, মানে এমন জিনিস মানে আপনি কেমনে মাইনা নিবেন? মানে একটা নর্মাল সাধারণ জনগণও যদি মাইর খায় এরকম ভাবে, হয়তো নিজেরই মাথা গরম হয়ে যাবো। তো যাই হোক, এগুলো হচ্ছে মানে সাধারণ জনগণের ব্যাপার, এরা দেখবে। তার উপরে দিয়ে শোনেন না ভাই, এক ভদ্রলোক আমার এক ভিডিওতে কমেন্ট করছে যে সে এ, কি জানি রিক্সাওয়ালাদের কি বলে ঘর সংসারের দায়িত্ব আমারে নিতে, তারপরে মনে করেন যে তাদের ঘর সংসারের দায়িত্ব আমাদের নিতে, তারপরে আমি গিয়ে এই কথাগুলো বলি। ভাই রে ভাই, এই লোকটা কোন ধরনের মানসিকভাবে অসুস্থ আপনি চিন্তা করেন, এই লোকটা এই কথা বলতেছে। আচ্ছা, আমার একটা ফোন আইসা পড়ছে, ভাইয়া ফোন দিছে, আমি একটু ফোনটা ধরি, পরে আবার আসতেছি। যাই হোক, আসলে দেশের জন্য খুব মঙ্গল সবাই কামনা করি, আপনিও কামনা করেন, আমিও কামনা করি। দেশের ভালো হইলে আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে, ঠিক আছে? শুধু যে ওই কি বলে যে পক্ষ ক্ষমতায় আসবে সেই পক্ষ ভালো থাকবে তা না, ঠিক আছে? দেশের ভালো হইলে সবাই ভালো থাকবেন। আর এই বিস্ফোরাগুলারে, মানে বিস্ফোরা তো মানে কি বলবো, এই অটোরিকশার কথা কইতেছি আর কি। যদি কিছু করা যায় ভাই, যদি কোনো কর্তৃপক্ষর চোখে এই ভিডিওটা পড়ে, একটু বিচার বিশ্লেষণ কইরা মানে জিনিসগুলারে দেখেন যে আসলে এই যে যারা মারছে তারা কে, তারা কারা, তারা কোন দল, কোন পার্টি, কোন মানে কোন সংগঠন, মানে কি আছে, কি তারা কোন কমিটির। দেখেন এগুলা, মানে এইগুলারে খুঁজে বাই করে পিটান বা জায়গা মতো ধৈরা নিয়ে বানানি দেন ভাই। সত্যি কথা, এখন আর কি কমু, খাস বাংলা ছাড়া আর কিছু মুখ দিয়ে আসতেছে না। এগুলোর প্রতি একটা বিচার হোক, এটা মানে আমি চাই। আপনারা কে কি চান জানি না, কারণ এই যে হ্যাঁ করে রাস্তায় চলা বন্ধ করে দিতে চাইলেই হ্যাঁ আন্দোলনে নামে, তারপরে তারা কি বলে ভাঙ্গাচুরার ভিতরেও নাইমা যায়, তারা কি বলে ওই যে ইয়াতে গিয়া ধর্মঘটও করে রাস্তাঘাট বন্ধ করে দিয়া, তারপরে তারা আইসা পরে বাইকওয়ালাগুর উপরে মারে, সাধারণ জনগণ ও মারছে মনে হয়, সম্ভবত শুনছিলাম। তবে মানে এগারো কিছু বলা যাবে না মনে হয়, এরা যেমন দেশ চালাইতেছে এমন এক অবস্থা। আমরা তাদের কাছে জিম্মি, তারা আমাদের কাছে কোনোভাবেই দায়বদ্ধ না, আমরা তাদের কাছে দায়বদ্ধ, এরকম লাগতেছে। রিক্সাওয়ালা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, কিন্তু তাদেরকে একটা লাইনে আনেন ভাই। এখন যেটা হইতাছে তারা মাত্রা অতিরিক্ত, মানে এটা আসলে লাইনের বাইরে চলে যেতেছে, ঠিক আছে? এই যে উল্টা আসতেছে, এগুলা কার পারমিশনে আসতেছে, কার ক্ষমতায় আসতেছে, এগুলা খুঁজে বের করেন ভাই। যারা একটু ক্ষমতায় আছেন ভাই, তারা একটু ক্ষমতার সঠিক ব্যবহারটা করেন। আমার মানে আকুল আবেদন ভাই,
যদি আমার ভুল থাকে ভাই আমারও ধরেও কেস দেন, আমার কোনো সে নাই ভাই। আমারও যদি ভুল থাকে মাফ করেন না, নো টেনশন, আমি একটু ভিডিওতে গেজর গেজর করবো, কিন্তু আমারও ধরা কেস দিয়ে দেন, মামলা দিয়ে দেন, মানে আমারও সোজা বানান, ঠিক আছে? আপনাদের ভয়ও যেন হইলেও আমি একটু সোজা থাকি, সত্যি কথা যেটা। কিন্তু করে সোজা করে নাকি ভাই। হ্যাঁ, রিক্সাওয়ালাগো ভিতরেও ভালো আছে খারাপ আছে, মানে সব কিছুতেই ভালো মন্দ মিলে আছে। কিন্তু ভাই আমি যেটা দেখি একবারে নিয়মে না আনতে পারলে আপনি ভালো খারাপ কোনোভাবেই জাস্টিফাই করতে পারবেন না, কোনোভাবেই জাস্টিফাই করতে পারবেন না। আর এই যে এই বেটার কি হয়েছে, রাস্তা খালি, খালি রাস্তার ভিতরে জাম লাগায় বসে রয়েছে, কি কমু এগুলো রে কোন জিদ উড়ে কিনা। ঢাকা শহর একটা আজব মানে চিড়িয়াখানা ভাই, সত্যি কথা কইতে একটা চিড়িয়াখানার ভিতরে আমরা আছি। এখানে মনে করেন ওই যে রিং মাস্টার আছে কিছু, রিং মাস্টার আম করে চালায়, আমরা চলি, আর এই যে মানে কিছু আছে এরা শাসন শোষণ সবই করে, চিন্তা করেন। চিন্তা করছেন ভাই, নাইমা কানের তলে দেওয়া উচিত ভাই, এমনি গাইলে কোনো কাম হইতো না ভাই। এখন থেকে যেটা বুঝছি কানের তলে দেওয়া ছাড়া কোনো ওষুধ নাই, ঠিক আছে? আমার সত্যি কথা, এখন থেকে যেটারই পামু আমি বাজায় বমু, পরেরটা পরে দেখা যাবো। মেজাজ মেজাজ গরম হয়ে জায়গা ভাই, মানে এত পরিমাণের মেজাজ গরম হয় এগুলো দেখলে। জানমালের কোনো নিরাপত্তা নাই গে এগুলিকা, আবার সময়ের তো মূল্য নাই গে, এটা তো ঢাকা শহরের মানে নীতিকথা হয়ে গেছে। সময়ের মূল্য আছে ঢাকা শহরে? ঢাকা শহরে কোনো সময়ের মূল্য নাই গা। যাই হোক, আমি আসলে অনেক কথা বলছি এবং অনেক স্ল্যাংভাবে বোঝানোর চেষ্টা করছি, কারণ এই কথাগুলো যদি এইভাবে না বলি আসলে আমি এক্সপ্রেস করতে পারবো না, সত্যি কথা যেটা। মানে কি বলবো, এটা আমার মানে অন্তর থেকে কিছু কথা বাইর হয় না, ওগুলা বলছি আপনাদেরকে, ঠিক আছে? এগুলা খুবই স্ল্যাং ইউজ করে ফেলছি আমি জানি, আর খুবই লোকাল ভাষা ইউজ করে ফেলছি। তো আমার এক্সপ্রেশন বা আমার ফিলিংসগুলা এগুলা আশা করি আপনাদের বুঝাইতে পারছি, কারণ এই ভাষা না বললে আপনারা বুঝতেন না। তো যাই হোক, আশা করি ভিডিওটা মানে আপনাদের কাছে ভালো লাগবে, আর কিছু কিছু মানুষের কাছে হিংসাত্মক লাগবে, তো লাগুক, আমার সেটা নিয়ে কোনো প্যারা নাই। আমার মানে কোনো ভিডিওতে আমি হয়তো বা বলি না যে ভিডিওটা শেয়ার করে দিন, ইয়া করে দেন, শেয়ার করে দিন। এই ভিডিওটা ভাই কষ্ট করে একটু শেয়ার করেন, সবার কাছেই অনুরোধ। মানে এই ঘটনাগুলা ভাই আমার একার না, আপনি বাইক চালান, আমার মনে হয় প্রতি 10টা ফ্যামিলির ভিতরে মানে এমন কেউ নাই যে বাইক চালায় না। মোটামুটি আপনি 8টা ফ্যামিলি পাবেন, 7 থেকে 8টা ফ্যামিলি পাবেন যে এর ভিতরে একটা না একটা হইলো বাইক আছেই, বা একজন হইলো বাইক চালায়। মানে এই ওই 8টা ফ্যামিলির মানে লোকজনেরা যারা বাইক চালায় তারা বুঝে যে রাস্তায় একটা রিক্সা কি পরিমাণ প্যারা দেয়, আর এই যে ক্ষমতার অপব্যবহার করা কিছু লোক এরা কি পরিমাণ প্যারা দেয়, ঠিক আছে? শুধু বাইকের কথা কইতেছি তা না, আপনার এই যে গাড়ি ঘোড়াও যে চলে, মনে করেন ভালো গাড়ি ঘোড়াও তো চালায় অনেকে, তাই চালায় না? তো তাদের ভিতরেও মনে করেন হয় কি আপনার ওই যে তারা সমস্যার সম্মুখীন হয়, সামনে একটা রিক্সা জাম বাজায় দিছে, বা রিক্সা ওভারটেক করতে গিয়ে জাম বাজায় দিছে, বা দেখা গেছে একটা বাস দাঁড়ায় রইছে। মানে এই যে রোড গার্ডের নিয়ম কানুনগুলা ভাই, রোডের সমস্যা যদি রোডে ঠিক করতে চান তাইলে মনে করেন ওই যে জনগণের হাতে দিয়ে দেন, আপনারা যদি না পারেন আর কি কমু, আপনাকে নিজেকে সমাধান করতে পারে ভাই। আপনার প্রশাসন যদি সমাধান করতে না পারেন তাহলে জনগণের হাতে দিয়ে দেন, যা যা তাতে শেষে বুঝবো, আর কিছু করার নেই। আপনারা যদি সমাধান করতে না পারেন আর কি বলবো, হ্যাঁ আর কি বলার আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি কমলাপুর চলে আসছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন এখান থেকে বিদায় নেই। আর ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট যা আছে সব করে দিয়েন, আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়েন, আর ফেসবুক পেজে একটা ফলো দিয়েন কষ্ট করে, আর ভিডিওটা একটু শেয়ার করেন।